গুড মর্নিং বন্ধুরা, স্টাডি অ্যান্ড জব ল্যাব চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে যে 12 এপ্রিল 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো এই যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব আজকে। টোটাল 10টা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আজকের, ঠিক আছে? তো সেটা নিয়ে আজকে ডিসকাস করবো পুরো ভিডিওতে। একটু স্কিপ করবে না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে, অ্যাটেনশন রাখবে সব কিছুর উপর। আর খুঁটিয়ে খুঁটিয়ে আমি যখন যেটা বলবো ভালো করে দেখবে, মনে যাতে একেবারেই মনে গেঁথে যায়, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই স্টার্ট করবো। আর তার আগেই বলে দিচ্ছি, ভিডিওটি এখন থেকে একটা লাইক করে নাও। যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর ভিডিওর শেষে কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো, প্রথম কোশ্চেন যেটা আছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। 2024 মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কে? এখানে অপশন দিয়েছে হচ্ছে যে বিরাট কোহলি, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স, কেউ নন। এখানে উত্তরটা হবে হচ্ছে কামিন্দু মেন্দিস। তিনি হচ্ছে শ্রীলঙ্কার একটি ক্রিকেটার। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন কামিন্দু মেন্দিস। সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 2024 মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কোন দেশের ক্রিকেটার? মাইয়া বাউচিয়ার। আর এখানে অপশন দিয়েছে হচ্ছে যে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। এখানে উত্তরটা হচ্ছে যে ইংল্যান্ড হবে। তোমরা এই দেখতে পাচ্ছ ইংল্যান্ডের লোগোটা, বা তোমরা যে পতাকা যেটা আছে। 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে প্রথম ন্যাশনাল উমেন হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? এখানে অপশন দিয়েছে রাঁচি, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ। উত্তরটা হচ্ছে রাঁচি। এই যে একটা রাঁচির গ্রাউন্ডের ছবি দিয়েছি, তো এইরকম একটা মাঠে তোমাদের খেলা হবে ন্যাশনাল উমেন্স হকি লিগ, ঠিক আছে? 4 নম্বর যে কোশ্চেনটা আছে, হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? এখানে অপশন দিয়েছে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, পঞ্চম। এখানে উত্তরটা হবে হচ্ছে তৃতীয়। প্রথম স্থানে রয়েছে কি? আমেরিকা। এখানে যে তুমি যে পোস্টটা দেখতে পাচ্ছ, ছবিটা যেটা আছে, এখানে লেখা আছে ইন্ডিয়া ডিসপ্লেস ইউকে টু বি এ থার্ড টপ কান্ট্রি হোস্টিং ইউনিকর্নস, ঠিক আছে? 5 নম্বর যে কোশ্চেনটা আছে, ওয়াও ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতাজি সাগর? এখানে অপশন হচ্ছে যে মালায়ালাম, উর্দু, কন্নড়, হিন্দি। এখানে উত্তরটা হচ্ছে কন্নড়। মানে মমতাজি সাগর যে ভাষার লেখিকা ছিলেন সেটি হচ্ছে কন্নড় ভাষার লেখিকা ছিলেন, ঠিক আছে? এই যে এই ব্যক্তিটা হচ্ছে হচ্ছে আমাদের মমতাজি সাগর। 6 নম্বর যে কোশ্চেনটা যেটা আছে সেটি হচ্ছে কোন দেশের 24টি ইগলা এস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল পেল ভারত? রাশিয়া। অপশন দিয়েছে হচ্ছে রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স। এখানে উত্তর হচ্ছে রাশিয়া। কারণ তোমরা সবাই জেনে থাকো, রাশিয়ার থেকে ভারত অনেক মানে সাহায্য পায়, এবং ভারতও রাশিয়াকে অনেকভাবে সাহায্য করে। সমস্ত মিসাইল প্ল্যান অস্ত্রধারীর দিক থেকে রাশিয়া হচ্ছে আমাদেরকে সাহায্য করে থাকে। তো এটাও তার অন্যথা হয়নি। ইগলা এস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলটাও রাশিয়ার থেকে প্রাপ্ত হয়েছে, ঠিক আছে? 7 নম্বর যে কোশ্চেন আছে, সম্প্রতি প্রয়াত ঈশ্বর কণার আবিষ্কর্তা পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? এখানে অপশন দিয়েছে হচ্ছে জাপান, সুইডেন, জার্মানি, ব্রিটেন। এখানে উত্তরটা কি হবে? ব্রিটেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 94 বছর বয়স হয়েছিল। 2013 সালে তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? 2013 সালে কি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? এখানে যে 8 নম্বর যে কোশ্চেনটা আছে, সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী মাটি ক্ষয়ের কারণে ভারত মোট কত বর্গ কিলোমিটার ভূমি হারিয়েছে? এখানে অপশন দিয়েছে হচ্ছে 1500, 2000, 1000, 2500। এখানে উত্তরটা হচ্ছে 1500 বর্গ কিলোমিটার, ঠিক আছে? 9 নম্বর যে কোশ্চেনটা আছে, 2024 জ্যাক সুইগ্রেট জেয়ার অ্যাওয়ার্ড জিতলো কোন দেশের চন্দ্র মিশনের টিম? এখানে অপশন দিচ্ছে চীন, ইসরায়েল, ভারত, জাপান। উত্তরটা হচ্ছে ভারত। কারণ তোমরা সবাই জানো মিশন চন্দ্রযান 3 এর জন্যই পুরস্কারটা পেয়েছে আমাদের হচ্ছে ইসরোর টিম, ঠিক আছে? 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি? এখানে অপশনটা হচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, আসাম। উত্তরটা হচ্ছে আসাম, ঠিক আছে? এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ না, এটার জন্যই হচ্ছে কিন্তু আমাদের জিআই ট্যাগ পেয়েছে হচ্ছে আসাম, ঠিক আছে? এই ছিল হচ্ছে যে তোমাদের আগের দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা 12 এপ্রিল তোমাদের সকালবেলা আমি তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা তোমার যদি মনে হয় যে ইউজফুল ভিডিও এটা, তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে নিও। আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও, যাতে করে প্রত্যেকদিন 7:30টার সময় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও তোমার কাছে ফার্স্ট পৌঁছাতে পারে, ঠিক আছে? টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।